আজকের ভিডিওতে আমরা কথা বলবো নেটওয়ার্কিং নিয়ে, এবং এটা আমাদের লাইক DevOps 60 ডেইজের বুট ক্যাম্পের 3rd ক্লাস। সো এখানে বেসিক্যালি আমরা নেটওয়ার্কের বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, যেই কনসেপ্টগুলো বেসিক্যালি আমাদের ডেভঅপসে লাগে। তো এর পুরো মডিউলটা আমাদের লাইক GitHub রিপোজিটরি দেওয়া আছে, তো আপনারা পরে এই GitHub রিপোজিটরি থেকে নোটটা দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বেসিক্যালি আমরা যেখানে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়া নেটওয়ার্কিংয়ের বেসিক যে জিনিসগুলো ডেভঅপসে লাগে, এর মধ্যে একটা জিনিস হচ্ছে কি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা কি আমরা জানি, প্রতিটা ডিভাইসকে একটা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য একটা নাম্বার দেওয়া হয়, সেটাকে বেসিক্যালি বলে আইপি অ্যাড্রেস। তো এটা লাইক কীরকম আমি দেখাচ্ছি। লাইক ডিএনএস জিনিসটা কি, ডিএনএস জিনিসটা হচ্ছে কি আমরা যখন কোনো একটা ডোমিনকে লাইক নাম ধরে ডাকি, লাইক google.com, তো এটার একটা এগেনস্টে আইপি অ্যাড্রেস থাকে। তো ওই আইপি অ্যাড্রেসটা আমাদের মেমোরাইজ করে রাখা কঠিন হয়ে যায়, এই কারণে একটা নাম দিয়ে বেসিক্যালি এটাকে আইডেন্টিফাই করা হয়, তো google.com। সো ওই google.com এর লাইক ব্যাকএন্ডে বেসিক্যালি ওই আইপি অ্যাড্রেসটা দেওয়া থাকে। তো ওইটা যদি বেসিক্যালি আমরা দেখতে চাই, তাহলে বেসিক্যালি এখানে একটা কমান্ড আছে, আমরা পিং দিয়ে দেখতে পারি। পিং দিলে বেসিক্যালি আমরা ওই ডিভাইসটাকে পাই কি না সেই জিনিসটা দেখার জন্য, তো একসাথে আমি দুইটাই দেখাই। তো পিং মনে করে আমি দিলাম www.google.com। সো ওকে পিং লাইক ইকুয়াল বেসিক্যালি ওর এগেনস্টে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটি আমাকে বলে দিতেছে, এবং আমাকে রিপ্লাই দিতেছে যে ও বেসিক্যালি অ্যালাইভ আছে, দ্যাট মিনস ও ওকে আছে। তো এইভাবে বেসিক্যালি আমরা কোনো ডিভাইসকে যদি দেখতে চাই ওকে আছে কিনা সেই জিনিসটা আমরা দেখতে পারবো। তো কন্ট্রোল সি দিলে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো। নেক্সট কমান্ড লাইনে এই কমান্ডটা দিলে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। সো তাহলে যেটা আমরা বুঝলাম, প্রতিটা ডিভাইসকে আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয় আইপি অ্যাড্রেস, এবং এটার ফরম্যাটটা বেসিক্যালি এইরকম হয়, এরকম 142.250.67.68 এই লাইক ফরম্যাটে বেসিক্যালি আইপি অ্যাড্রেসটা হয়। এবং কোনো একটা ডোমিনকে বেসিক্যালি লাইক কীভাবে কাজ করে তার ব্যাকএন্ডে বেসিক্যালি একটা আইপি অ্যাড্রেস থাকে, সেটা দেখার জন্য বেসিক্যালি আমরা পিং করে দেখতে পারি। এবং এই ডোমিনের এগেনস্টে যে আইপি অ্যাড্রেসটাই থাকে ওটাকে বেসিক্যালি বলে ডিএনএস বা ট্রান্সলেট ডোমিন নেম টু আইপি অ্যাড্রেস। দ্যাট মিনস এই google.comটা লিখলে এইটাকে ট্রান্সলেট করে যে আইপি অ্যাড্রেসটা হবে, এইটা বেসিক্যালি ডিএনএস এর কাজ। এবং এই জিনিসটা বেসিক্যালি ডিএনএস সার্ভারের মধ্যে এই জিনিসটা লাইক ই করা থাকে, ফাইলের মধ্যে লেখা থাকে যে google.com লিখলে ওইটার এগেনস্টে কতগুলো আইপি অ্যাড্রেস শো করবে সেই জিনিসগুলো। তো এরপর বেসিক্যালি আসতে আসতে গিয়া লাইক পোর্ট প্রতিটা, মানে আমরা জানি কম্পিউটারে প্রতিটা ডিভাইস একটা পোর্টের মধ্যে কানেক্টেড থাকে। মনে করেন আমরা যে ব্রাউজ করতেছি, এই ব্রাউজটা একটা পোর্টে রান হইতেছে। সো লাইক লাইক আমরা যখন ব্রাউজ করি এটা ডিফল্ট হচ্ছে কি 80 পোর্টে রান হয়। আমরা যখন SSL ইউজ করি তখন 443 পোর্টে রান হয়। আমরা যখন MySQL লাইন রান করি সেটা একটা ডিফারেন্ট পোর্টে রান হয়। তো প্রতিটা বেসিক্যালি লাইক আমাদের যে জিনিসগুলি কম্পিউটার মানে চলতেছে, প্রতি জিনিস একটা ডিফারেন্ট পোর্টে বেসিক্যালি রান হবে। সো এইটা গেল তাহলে পোর্ট সিস্টেম। তো ট্রেস রাউটটা বেসিক্যালি একটা কমান্ড, যেটা দিয়ে বেসিক্যালি একটা ডোমেইন কতটা সার্ভার ঘুরে বেসিক্যালি ওইটা আমরা পেতে পারি সেই জিনিসটা। আমি যে ট্রেস রাউট লিখি, সো আমার এটার মধ্যে এটা ইনস্টল করা নাই। তো আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে কি এটার মধ্যে বেসিক্যালি আছে। সো দেখেন দিলে রাইট ওয়েতে আমাকে দেখাচ্ছে কতগুলো সার্ভার সে বেসিক্যালি হয়ে আসছে, ঠিক আছে। তো 1 2 3 এরকম করে সে বেসিক্যালি 17টা সার্ভার হয়ে আমাকে লাইক ডাটাটা আমাকে সার্ভ করতেছে। গুগলকে যখন আমরা ওয়েবসাইটে কল করি তখন বেসিক্যালি ব্যাকএন্ডে এতগুলি সার্ভার সে রান হয়ে আসে। প্রতিটা সার্ভারের জন্য যে দেখেন কত কম সময় লাগে, এত মিলি সেকেন্ডও না। সো এতটুকু সময় লাগছে এই সার্ভারটা আসা পর্যন্ত। সো এটাকে বলে ট্রেস রাউট। তো আমি এখানে লাইক কীভাবে লাইক পিং করলে জিনিসটা কীটা আসে দিয়ে দিয়েছি। আর যদি কারো যদি ট্রেস রাউট ইনস্টল করা না থাকে তাহলে কমান্ডটা কী হবে সেটাও বেসিক্যালি আমি দিয়ে দিয়েছি, sudo apt install ট্রেস রাউট। তো ট্রেস রাউট করলে তখন ট্রেস রাউট কমান্ডটা বেসিক্যালি কাজ করবে। তো এইগুলো বেসিক্যালি লাইক পিং, আইপি অ্যাড্রেস, এই জিনিসগুলি। তো এরপর বেসিক্যালি আমরা যখন একটা সার্ভার বেসিক্যালি লগ ইন করবো, তো আমরা কীভাবে লগ ইন করবো? নর্মালি আমরা একটা লাইক কোনো কিছুতে একটা লগ ইন করতে চাইলে অবশ্যই তো একটা অথেন্টিকেশন লাগবে, একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, বা লাইক প্রাইভেট কি বা পাবলিক কি কিছু তো লাগবে। তো নর্মালি আমরা সার্ভারে যখন লগ ইন করি তখন বেসিক্যালি আমরা ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করি, কিন্তু এই ইউজার নেম পাসওয়ার্ডটা বেসিক্যালি সিকিউর না।
তো মনে করেন ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করলে মাঝখানে যদি কোনো হ্যাকাররা ওই জিনিসটা লাইক ট্র্যাক করতে পারে, তাহলে ওই পাসওয়ার্ডটা বেসিক্যালি ইনক্রিপ্টেড করে লাইক ওই সাইটটা হ্যাক করতে পারে। এই কারণে সিস্টেম ম্যানেজার অলওয়েজ সাজেস্ট করে যে আমরা পাবলিক কি এবং প্রাইভেট কি দিয়ে লাইক আমরা এইটা করব, লাইক লগ ইন করবো। প্রাইভেট কি পাবলিক কি বেসিক্যালি কনসেপ্টটা কি আমি একটু লাইক ইমেজ দিয়ে দেখাই। সো লাইক এটা আমাদের মনে করেন লোকাল পিসি, এটা আমাদের লোকাল পিসি, আর আমরা যেই সার্ভারটাকে ঢুকবো এটা মনে করি সার্ভার। ওকে, তো এইটার মধ্যে বেসিক্যালি প্রাইভেট কিটা থাকবে ERV, আর এটার মধ্যে পাবলিক কিটা থাকবে। ওকে, সো পাবলিক কি আর প্রাইভেট কি কনসেপ্টটা কিরকম, মনে করেন এইটা বেসিক্যালি একটা মনে করেন লাইক তালা, আর এটার চাবিটা হইতেছে গিয়া এখানে আছে, এটা হচ্ছে গিয়া প্রাইভেট কি। তো এই তালাটা বেসিক্যালি কে খুলতে পারবে, অনলি এই চাবি দিয়ে খুলতে পারবে। সো কনসেপ্টটা হলো এইরকম যে আমাদের লোকাল পিসিতে আমাদের কাছে চাবিটা আছে, আমাদের প্রাইভেট যে সার্ভারটা আছে ওইটার মধ্যে বেসিক্যালি তালাটা আছে। তো ওই তালাটা বেসিক্যালি এই চাবি ছাড়া খুলবে না। সো মাঝখানে কেউই আর ওই জিনিসটা লাইক অ্যাক্সেস করতে পারবে না। এই কনসেপ্টটা থেকে বেসিক্যালি লাইক প্রাইভেট কি আর পাবলিক কি লাইক কনসেপ্টটা আসছে। তো পাবলিক কি প্রাইভেট কিটা তাহলে আমাদের কাছে লোকাল পিসিতে থাকবে, এবং যেটা হলো চাবি, আর পাবলিক কিটা যেটা হচ্ছে গিয়ে আমাদের সার্ভারে থাকবে, যেটা হচ্ছে গিয়ে তালা। তো আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখলে আমাদের লাইক কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো তাহলে আমরা যখন লাইক পাবলিক কি আর প্রাইভেট কি ক্রিয়েট করব, তো মনে করেন এই SSH জেন দিয়ে ক্রিয়েট করলে আমরা বেসিক্যালি একটা কি যখন ক্রিয়েট করব তখন এই কমান্ডটা বেসিক্যালি ইউজ হয়। তো আমরা যদি লাইক এখানে একটা লাইক রিমোট পিসিতে আমি কাজ করতেছি, এটা একটা AWS EC2 সার্ভার। তো নর্মালি মনে করেন আমরা যখন একটা EC2 ক্রিয়েট করি বা একটা সার্ভার যখন ক্রিয়েট করি, ওই সার্ভারটা লগ ইন করতে গেলে তাহলে অবশ্যই আমার পাবলিক কি প্রাইভেট কি লাগবে। তো আর আমাদের লোকাল পিসির ওই পাবলিক কিটা বেসিক্যালি কোথায় থাকবে বা তালাটা কোথায় থাকবে, সো যে লোকেশনটা হচ্ছে প্রতিটা ইউজারের হোম ডিরেক্টরির ভিতরে .sh নামে একটা ফোল্ডার আছে সেটার ভিতরে। সো আমরা মনে করেন এখন লাইক এই Ubuntu ইউজারটার ভিতরে আছে, তো এখানে LL দিই, তো এখানে একটা ডিরেক্টরি আছে .sh। সো আমি যদি লাইক cat.ssh দিই, এটার ভিতরে একটা ফাইল আছে অথরাইজ কি, এইটার মধ্যে বেসিক্যালি এই যে এটা লাইক তালাগুলি সেই বা আমাদের পাবলিক কিগুলো এখানে থাকবে। এখানে বেসিক্যালি অলরেডি দুইটা ক্রিয়েট করা আছে, তো এই কারণে বেসিক্যালি আমি এই পিসিতে ঢুকতে পারছি। তো যখন আমরা লাইক AWS এর EC2 ক্রিয়েট করি তখন অটোমেটিক্যালি বেসিক্যালি ওই কিটা এখানে দিয়ে দেয়, যাতে ইউজাররা তার রিমোট পিসি থেকে ওই সার্ভারটাকে বা EC2 মধ্যে ঢুকতে পারে। সো তাহলে এটা অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমরা এখন দেখবো যে কিভাবে আমরা একটা লাইক পাবলিক কি প্রাইভেট কি ক্রিয়েট করতে পারি, এবং কিভাবে ওই পাবলিক কি বা প্রাইভেট কিটা দিয়ে আমরা একটা লাইক রিমোট সার্ভারে ঢুকতে পারি, সেই জিনিসটা আমরা বেসিক্যালি দেখবো। তো বেসিক্যালি লাইক SSH কি প্রাইভেট কি এবং পাবলিক কি কমান্ড হইতেছে কি এইটা SSH-keygen। তো আমরা যদি লাইক কোনো স্পেসিফিক কিছু দিতে চাই, লাইক মনে করেন আমরা এখানে RSA ফরম্যাট হইতে পারে, এবং এই ফাইলটা যখন বেসিক্যালি ক্রিয়েট করে তখন ওই ID_RSA নামে আমার লোকাল পিসি .h এর ফোল্ডারের ভিতরে সেই লাইক ডিফল্ট ক্রিয়েট করে। তো সো লাইক আমার ইউজার ডিরেক্টরির ভিতরে ওই .ssh ফোল্ডারের ভিতরে ID_SA নামে ক্রিয়েট করে। সো আমি আমার লাইক এখানে আমার লাইক তো লাইক লিনাক্স পিসি, তো আমার লোকাল পিসি থেকে আমি এখন লগ ইন করবো। তো আমার এখানে বেসিক্যালি লোকাল একটা পিসি আছে, তো এখানে বেসিক্যালি কিছু নাই, ক্লিয়ার করি স্ক্রিনটা। তো এইখানে বেসিক্যালি আমরা যদি একটা ফাইল ক্রিয়েট করি SSH, এর আগে আমি দেখি যে লাইক আমাদের ফাইলের কিটা কোথায় থাকে। তো আমি যদি লাইক LL দিয়ে আমার হোম ডিরেক্টরির ভিতরে .ssh এর মধ্যে যদি আমি যাই, আমি যদি বেসিক্যালি SSH-keygen দেই, তাহলে বেসিক্যালি এই কিটা ওভাররাইট হয়ে যাবে। তো বাই ডিফল্ট হচ্ছে কি ID_RSA নামে ফাইলটা ক্রিয়েট হয়। তো আমি যদি চাই যদি ডিফারেন্ট কোনো নাম দিতে, তখন আমরা ডিফারেন্ট নাম এবং ডিফারেন্ট লোকেশন দিয়ে যদি করতে চাই, তখন আমরা -f দিয়ে বেসিক্যালি করবো। সো SSH-keygen দিয়ে ট্যাব দিলে আমার কমান্ডটা পুরোটা ফিল আপ করে দেবে। দেন আমরা বেসিক্যালি -f যদি দেই, তাহলে আমরা বেসিক্যালি লোকেশনটা বলতে পারবো কোথায়। এবং আমরা যদি স্পেসিফিক কোনো নাম দিতে চাই, তো লাইক আমি নাম দিলাম মাই কি। সো আমি যদি এখানে এন্টার দিই, তাহলে আমাকে বলতেছে যে আমি যে এই লাইক প্রাইভেটটা কি করব, এইটার পর আমি কোনো এক্সট্রা পাসওয়ার্ড দিতে চাই কিনা। নর্মালি লাইক আরো বেশি সিকিউর করার জন্য কিছু কিছু সিস্টেমের ক্ষেত্রে আমাদের এক্সট্রা আরেকটা পাসওয়ার্ডের লেয়ার দিতে হয়, তো আমরা এখানে দিচ্ছি না। তো আমি এন্টার দিব। সো যেহেতু লাইক আমি কোনো পাস পেজ দিই না, এই কারণে আবার এন্টার দিয়েছি। এরপর আবার এন্টার দিলে আমার এটা দেখাচ্ছে। তো আমি যদি LS দিই, তাহলে দেখেন আমার এটা ক্রিয়েট করেছে। ওকে, একটা পাবলিক কি
একটা প্রাইভেট কি। সো এটা হচ্ছে কি আমার কিটা, এটা আমার লোকাল পিসিতে থাকবে এবং এটা হচ্ছে গিয়া পাবলিক কি বা তালাটা, যেটা আমার রিমোট সার্ভারের মধ্যে রাখতে হবে। সো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কিগুলা লাইক লিনাক্সের ক্ষেত্রে আমরা যে রিড রাইট মোড দিয়ে রাখি, এটা দিয়ে বেসিক্যালি মাঝে মাঝে প্রবলেম করে অনেক ওএসের ক্ষেত্রে, এবং স্পেশালি লিনাক্সের ক্ষেত্রে আমি লগ ইন করতে গেলে তখন আমাদের ইরর দেয়। তো এটার জন্য বেসিক্যালি আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখেছি কীভাবে আমাদের পারমিশনটা চেঞ্জ করতে হয়। তো আমরা এটাকে পারমিশনটা চেঞ্জ করে দিই, কারণ এটা পরে আমাকে ইরর দেবে। তো সিএইচ মোড দিয়ে আমি আমার এটা 400 বা 600 করে দিলেই হয়। আমাদের এই কিটা বেসিক্যালি এটা আমাদের লাগবে 400। আমি যদি আমি এলএল দিই তাহলে এটা শুধু রিড মোডে থাকবে। তো এলিয়া বেসিক্যালি সিকিউরিটি ইস্যুর জন্য আমাকে লাইক লগ ইন করতে গেলে তখন ইরর দেয়। তো আমি আগে থেকে প্রবলেমটা সলভ করে রাখলাম। আমাদের এখন যেটা করতে হবে, এই কিটাকে এনিহাও আমরা আমাদের ওই রিমোট পিসিতে, এইটা হচ্ছে আমাদের রিমোট পিসি, এই পিসির মধ্যে আমাদের এই অথরাইজ ফাইল, যেটা এই অথরাইজ ফাইলের মধ্যে আমাদের এই কিটা পেস্ট করতে হবে। এটা বেসিক্যালি আমরা দুইভাবে করতে পারি। আমরা লাইক এসএসএস কপি দিয়ে ওই যে ইউজারের আমরা ঢুকতে চাইতেছি সেই ইউজারের নাম এবং ওই আইপিটা দিয়ে, এবং ওইটার মধ্যে যে ঢুকতে হবে তাহলে তো অলরেডি ওইটার একটা প্রাইভেট কি পাবলিক কি ক্রিয়েট করা থাকে। তো ড্যাশ আই দিয়ে আমরা এখানে ইচ্ছা করলে ঢুকতে পারি। তো এইটা না করে বেসিক্যালি যে এখানে নিচে কমান্ডটা দিয়ে দিয়েছি, তো মনে করেন কোনো যদি তোমার ঢুকতে হয় আই দিয়ে দেন আমাদের বেসিক্যালি ঢুকতে হয়, এবং আমাদের মেকশিওর হইতে হয় যে আমাদের ওই .ssh এই ফোল্ডারের মধ্যে জানি আইডিটা থাকে। তো এই বেসিক্যালি এইরকম ঝামেলা না করার জন্য ইজিয়েস্ট ওয়ে হইতেছে কি আমরা এই ফাইলটাকে লাইক ক্যাট করে দেখবো, ক্যাট করে দেখে আমরা ওখানে পেস্ট করবো। সো আমাদের এখানে যে কিটা, সো আমরা ক্যাট করে আমরা ফাইলটাকে দেখি, দেখার পর আমার এই কন্টেন্টটা আছে, এটা জাস্ট মেকশিওর হওয়ার জন্য আমাদের স্পেস না করে সো কপি করে আমরা এটাকে আমরা ভিআই আমরা .ssh এর ভিতরে অথরাইজ কি এটার মধ্যে ওপেন করব। এখানে যদি আমি লাইক ডিরেক্ট শুধু ও প্রেস করি তাহলে ডিরেক্ট একদম লাস্ট লাইনে বেসিক্যালি চলে আসবে। তো আমি কিবোর্ডে জাস্ট ও প্রেস করলাম, তো ইনসার্ট সহ আমার একদম লাস্ট লাইনে চলে আসছে। তো আমি যখন জাস্ট এটাকে রাইট ক্লিক করলে আমার পেস্ট হয়ে গেল। সো পেস্ট হওয়ার পর আমি এখন ডাব্লিউ কি দিয়ে সেভ দিয়ে বের হয়ে আসলাম। ওকে, সো তাহলে আমার অথরাইজ কির মধ্যে সেভ হয়ে গেল। তো আমি যদি এখন এই পিসিটার মধ্যে ঢুকতে চাই তাহলে আমার যেটা করতে হবে, এইটার লাইক এটা অলরেডি উবুন্টু ইউজার, তো উবুন্টু হিসেবে আছে এবং এটার একটা পাবলিক কি আইপি আছে, সেই আইপিটা দিয়ে ঢুকতে হবে। প্রাইভেট হইলে তো আমরা ঢুকতে পারবো না, তো এটার পাবলিক আইপিটা দিয়ে আমরা বেসিক্যালি ঢুকবো। তো আমরা তাহলে এই আমাদের লোকাল পিসিতে আসলাম, এসএসএইচ আমাদের দেন ড্যাশ আই দিয়ে বেসিক্যালি আমার ওই ফাইলটার লোকেশন বলে দিতে হয় এবং ফাইলটার নামটা বলে দিতে হয়। তো এই ফাইলটা এই লোকেশনে আছে। দেন হচ্ছে কি আমার উবুন্টু ইউজার রিজর্ট দিয়ে দেন আমার আইপিটা লাগবে। তো আইপিটার জন্য আমার ওই এডব্লিউএস কনসোল থেকে দেখতে হবে। সো আমি এডব্লিউএস কনসোলে যাচ্ছি। সো আমার আইপিটা হচ্ছে এইটা। আমি যদি এখন এন্টার দিই তাহলে দেখেন লগ ইন হয়ে গেছে এবং দেখাচ্ছে। সো এটা বেসিক্যালি সেম দেখাচ্ছে। ওকে, সো তাহলে এইভাবে বেসিক্যালি আমরা একটা এসএসএস কির মাধ্যমে আমরা যে কোনো সার্ভার বেসিক্যালি ঢুকতে পারবো। তো তাহলে ঢোকার জন্য প্রথমেই আমাদের একটা পাবলিক কি প্রাইভেট কি ক্রিয়েট করতে হবে। দেন লাইক .pub যেটা সেটা হচ্ছে পাবলিক কি, ওই পাবলিক কিটা আমার এই রিমোট পিসির অথরাইজ ফাইলে আমরা লাইক কপি করে পেস্ট করব। দেন আমরা ইচ্ছা করলে ওই আমাদের লোকাল পিসি থেকে ওই সার্ভারটার মধ্যে ঢুকতে পারবো। এক্সিট এখান থেকে বের হয়ে যাই, কিছু বের হয়ে আমার লোকাল পিসি চলে আসছে। সো আমি লেফট সাইডে তাহলে আসি। তো আমাদের এখন যেটা কাজ হলো, আমাদের তাহলে দেখলাম যে লাইক এসএসএস দিয়ে কিভাবে কপি ক্রিয়েট করতে হয়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমরা এসসিবি কমান্ড দিয়ে সিকিউর ওয়েতে আমরা আমাদের কোনো ফাইল লোকাল পিসি থেকে আমরা রিমোট পিসিতে সেভ করব। এখানে আমরা লাইক ফাইল ক্রিয়েট করি, লাইক দিলাম get then abc.txt just later ঢাকা সি। সো আমার abc.txt ফাইল ক্রিয়েট হলো। আমি তাহলে এই ফাইলটাকে এখন ওই সার্ভারটাকে মধ্যে কিভাবে কপি করে নেব সেই কমান্ডটাই দেখাবো। সেটা কমান্ডটা যদি আগের কমান্ডের মধ্যে চলে আসি, এখানে আমরা বেসিক্যালি এসএসএইচ না লিখে আমরা দিব হচ্ছে গিয়ে এসসিপি দেওয়ার পর আমাদের যে লগ ইন করতে হবে তাহলে অবশ্যই আমাদের প্রাইভেট কি এটুকু লাগবেই। তো ড্যাশ আই দিয়ে আমাদের কিটা লাগবে। দেন আমরা বেসিক্যালি যেই ফাইলটা কপি করতে চাই সেই ফাইলটার নাম দেবো। তো আমরা abc.txt, এরপর আমরা কোথায় লাইক কোন সার্ভারে করতে চাই সেই সার্ভারের ইউজার নেমটা লাগবে। তো ইউজার নেম উবুন্টু
এবং ওইটার আইপি লাগবে। দেন বেসিক্যালি আমরা কোলন দিয়ে বলে দিব বেসিক্যালি ওই ফাইলের কোথায় আমরা, ওই সার্ভারে কোথায় আমরা বেসিক্যালি পেস্ট করবো। তো ওইটা যেহেতু উবুন্টু ইউজারের উবুন্টু সার্ভার, সো তাহলে বেসিক্যালি এটা হোম নামে উবুন্টু নামে একটা ফোল্ডার আছে, সেই লোকেশনে আমরা বেসিক্যালি সেভ করবো। তো আমি যদি এই লেফট সাইডের উইন্ডোতে আমি যাই, সো PWT দিলে বেসিক্যালি দেখা যাবে প্রতিটা ইউজারের এগেনস্টে হোমের ভিতরে যে উবুন্টু ইউজারটা আছে সেইটার এগেনস্টে ফাইলটা সেভ হবে। আমি এলএলতে এখানে এবিসি নামে কোনো ফাইল নাই, তো এবিসি নামে ফাইলটা আসবে। সো আমি আবার ওই উইন্ডোতে যাচ্ছি। সো তাহলে আমি এখন এন্টার দিই। সো দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে কপি হয়ে গেছে 100%। আমি যদি আগের স্ক্রিনটা যাই, এলএল দিই, abc.txt নামে ফাইলটা আসছে। আমি যদি ক্যাট দিয়ে abc-টা মেক শিওর হতে চাই যে কন্টেন্ট ঠিক আছে কিনা, কন্টেন্টটা ঠিক আছে। তো আমি এখন যেটা করবো, তাহলে আমরা যেটা দেখলাম যে আমরা এই আমাদের লোকাল পিসি থেকে আমরা একটা রিমোট সার্ভারে কিভাবে কপি করে নিব। এইরকম আমার হতে পারে যে আমাদের রিমোট সার্ভারে একটা লাইক ফাইল আছে, সেটা আমি লোকালে নিব। সেক্ষেত্রে তাহলে আমরা কি করবো, সেভ ওয়েতে আমি একটা ফাইল ক্রিয়েট করি, ক্যাট triple e .txt, এটার নাম দিই 1 2 3 4 5 6 সি ক্যাট। সো তাহলে আমরা এই ফাইলটাকে আমাদের কন্টেন্ট আছে সেটা আমরা কপি করে লোকাল পিসিতে নিয়ে যাব। বেসিক্যালি কমান্ডটা সেমই হবে, এইরকম কমান্ডটি হবে, জাস্ট একটু ডিফারেন্ট হবে। আমরা কপি করে নিয়ে যাই, তাহলে লাইক আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় বেসিক্যালি চেঞ্জটা হচ্ছে। সো বেসিক্যালি তাহলে ফাইলের কপির নিয়ম হচ্ছে গিয়ে আমরা যে কোনো জিনিস কপি করার জন্য লাইক সিপি বা দেই বা এসিপি যেটাই করি, কপি করার থেকে আমরা সোর্স থাকবে একটা, ডেস্টিনেশন একটা থাকবে। সো বেসিক্যালি তাহলে আমাদের যেহেতু এই লাইক এই পিসির মধ্যে আমরা ঢুকবো, সো আমরা এখন যেহেতু এই লাইক কি বলে আমাদের ওই পিসি যে ফাইলটা আছে সেই ফাইলটা বেসিক্যালি আমরা কপি করবো। তাহলে আমাদের বেসিক্যালি চেঞ্জটা যেটা হচ্ছে আমাদের এসসিপি থাকবে, আমরা এই ফাইলটা এই স্পেস বেশি করছে এটা না হলে সমস্যা নেই। সো এইটার এই উবুন হোমের ভিতরে উবুন্তুর ভিতরে আমাদের কি নামে ফাইল আছে, .triple-e.txt। এই ফাইলটা আমরা বেসিক্যালি কোথায় কপি করতে চাই, ডট করতে চাইলে বেসিক্যালি আমাদের এই লোকেশনে, সো এই লাইনে হবে না, আমার হবে আমি যে লোকাল পিসিতে এইখানে বেসিক্যালি এইখানে আমরা কপি করবো। মেক শিওর হতে চাই আমাদের triple-e নামে ফাইলটা নাই। সো তাহলে এইটার মধ্যে বেসিক্যালি triple-e.txt নামে ফাইল আছে, আমরা কোথায় করতে চাই সেই লোকেশনে, তো ডট দিলে বেসিক্যালি আমাকে এই লোকেশনই দেখাবে। সো কপি হয়ে গেছে, দেখেন triple-e.txt নামে ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে তাহলে আমরা আমাদের লোকাল পিসি থেকে রিমোট পিসিতে আমরা কপি করতে পারি এবং রিমোট পিসি থেকে আমরা লোকাল পিসিতে আমরা ফাইল কপি করতে পারি। তো এই জিনিসটা বেসিক্যালি আমাদের ডেভঅপস এর ক্ষেত্রে লাগবে। এরপর আসছে গিয়ে বেসিক্যালি আমরা লাইক কমান্ড লাইনে যদি কোনো কিছু ব্রাউজ করে দেখতে চাই সেই জিনিসটা, সো কার্ল দিয়ে বেসিক্যালি কোনো ওয়েবসাইটে ইউআরএল দিলে ওইটা বেসিক্যালি দেখায়। লাইক এখানে কার্ল দিয়ে গুগলে বেসিক্যালি অনেক লেখা থাকবে, আমাকে বেসিক্যালি বুঝতে পারবো না। তো বাস ওয়েবসাইটে যে ব্রাউজ করা যায় এটা আমরা দেখলাম। তো এখানে বেসিক্যালি স্যাম্পল একটা ওয়েবসাইট দেওয়া আছে যেটা বেসিক্যালি জেসন আকারে আমাদের দেখাবে। যদি কপি করে নিই তাহলে বুঝতে পারবো যে বেসিক্যালি কীভাবে দেখায়। বেসিক্যালি আমাদের যেটা শেখার দরকার সেটা হচ্ছে কার্ল করে কোনো একটা ওয়েবসাইটের নাম দিয়ে আমরা বেসিক্যালি ব্রাউজ করি। সো আমরা যদি লাইক ওই লাইক লোকাল পিসি থেকে কোনো ফাইলকে পোস্ট করতে চাই সেই কমান্ডটা বেসিক্যালি এইটা। দেন আমরা হইতেছে গিয়া যে লাইক কোনো কিছু যদি আমরা ডাউনলোড করতে চাই, সো নিয়মটা হচ্ছে গিয়ে wget কমান্ডটা দিব, দেন আমরা ওই লোকেশনটা দিব, তাহলে বেসিক্যালি আমরা কোনো ফাইল বেসিক্যালি ডাউনলোড করতে পারবো। তো আমি একটা লাইক ডাউনলোড একটা সাইটে যাই, সো মেভেনের সাইটটা যাই, সো মেভেনের এটা কপি করি। সো তাহলে কমান্ডটা হচ্ছে গিয়া আমরা লিখবো wget, দেন আমরা ওই অ্যাড্রেসটা দিব। সো যেহেতু লাইক ইয়ের মধ্যে এডাব্লিউএস এর মধ্যে কোনো ফাস্ট হয়ে যাবে। সো এলএল যদি দেই তাহলে আমাদের এইটা একটা চার আর্কাইভ ফাইল হয়ে গেছে। তো এখানে আপনারা লিনাক্স এর আরেকটা কমান্ড দিয়ে রাখি, আমরা যেরকম উইন্ডোজ জিপ ইউজ করি, আনজিপ কমান্ড দিলেই আনজিপ হয়ে যাবে। এটা বেসিক্যালি লিনাক্স এর টার আরেকটা ফর্ম। সো এটাকে বেসিক্যালি আনজিপ করার জন্য একটা কমান্ড আছে, টার
ওকে, সো এইভাবে তাহলে বেসিক্যালি আমরা কোনো কিছু ডাউনলোড করে আমরা আমাদের পিসিতে ইনস্টল করতে যেটা লাগে সেটা আমরা করতে পারবো। ওকে, আমি যদি এটা যদি লাইক অনেক বড় ফাইল হয় তাহলে ইচ্ছা করলে আমি wget-এর পরে -b দিয়ে দিলে ওইটা ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হতে থাকবে, তাহলে আমরা আমাদের এই টার্মিনালে কাজগুলি করতে পারবো। আচ্ছা, এরপর বেসিক্যালি আমি যেটা প্রথমেই বললাম যে আমাদের লাইক অনেক পোর্ট নিয়ে কাজ করতে হয়। তো মনে করো লাইক আমাদের সার্ভারের প্রতিটা জিনিস এক একটা ডিফারেন্ট পোর্টে বেসিক্যালি রান হয়। তো সেই জিনিসগুলি আমি এখানে জাস্ট একটা কমান্ড দিয়ে দিচ্ছি কোনটা কোন পোর্টে বেসিক্যালি কাজ হয় এবং কি কি কমান্ডগুলি আমরা দেখলাম সেই জিনিসটা পোর্ট বেসিক্যালি নিচে আসে। তো পিং দিয়ে তাহলে যেটা আমরা দেখলাম যে কোনো কিছু লাইক সার্ভারটা অ্যালাইভ আছে কিনা এটা দেখার জন্য, ঠিক মতো অনলাইনে আছে কিনা বেসিক্যালি সেটা পাওয়ার জন্য পিং তাহলে আমরা কমান্ড ইউজ করি। দেন হচ্ছে কি SSH, আমরা কোনো রিমোট সার্ভার কানেক্ট হওয়ার জন্য সেটা, তো SSH দিয়ে ইউজারটা থাকবে সেই ইউজারটা এবং ওই সার্ভার আইপিটা, দেন SCPটা হচ্ছে কপি করার জন্য। সো এখানে এক্সাম্পলটা আমি দিয়ে দিয়েছি। কার্ল হচ্ছে গিয়ে কোনো কিছু ওয়েবসাইটে ব্রাউজ করার জন্য, wget হচ্ছে গিয়ে কোনো কিছু ডাউনলোড করার জন্য, NS লুকআপটা মনে হয় দেখাইনি। NS লুকআপটা হচ্ছে গিয়ে লাইক কোনো ডোমেইনটাকে আমরা লাইক কোন আইপি আছে ওই ডোমেইনটাকে কোয়েরি করার জন্য। সো আমি NS লুকআপ দিয়ে www.gw.com দিই, তাহলে NS লুকআপের এগেইনস্টে যে আইপিটা আছে সেই আইপিটা বেসিক্যালি আমাকে দেখাবে কোন নেম কোন অ্যাড্রেস সেইটা। এবং আমি যদি এই সেম কমান্ডটাই আরেকটা কমান্ড আছে D, বেসিক্যালি এটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখায় কোশ্চেন আকারে। সো D যদি দিই তাহলে বেসিক্যালি আমাকে দেখে কোন এটা করা হয়েছে এবং এটা কি রেকর্ড। আমরা যখন লাইক DNS নিয়ে কাজ করবো রুট 53-তে তখন আমরা এই জিনিসটা দেখাবো। প্রতিটা লাইক রেকর্ড থাকে এ টাইপের একটা রেকর্ড, সেটা দেখাচ্ছে এই টাইপের রেকর্ড, এটা কত সেকেন্ড লাগছে সময় এবং এটা আইপি অ্যাড্রেসটা ডিটেলস আকারে বেসিক্যালি দেখায়। সো এইভাবে আমরা লাইক ডোমেইনকে কোয়েরি করে ওটা আইপি অ্যাড্রেসগুলো দেখতে পাই। তো তাহলে রিয়েল ওয়ার্ল্ডের কিছু ডেভঅপস সিনিয়র আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। তো লাইক ইউ আর ডেভেলপিং অ্যান অ্যাপ টু অ্যান AWS EC2 ইনস্টেন্স। তো আমি যদি একটা AWS EC2 কোনো অ্যাপ্লিকেশন ডিপ্লয় করি তখন কী করতে হইতে পারে, আমরা SSH করে ওই EC2-র মধ্যে ঢুকতে পারি, আমরা ACP করে কোনো কিছু কপি করার জন্য ওই সার্ভারটাকে ACP কমান্ড ইউজ করবো, ওই সার্ভারে আমরা কোনো কিছু যদি ব্রাউজ করতে চাই বা কোনো একটা API ইন পয়েন্ট আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের কার্লটা লাগবে, এবং আমরা পিং করে যদি দেখতে চাই যে ওই সার্ভারটা অ্যালাইভ আছে কিনা সেটা দেখতে পারবো, অথবা ট্রেস আউট করে আমরা দেখতে পারবো যে ওই সার্ভারটা অ্যালাইভ আছে কিনা। দেন আমরা wget দিয়ে কোনো কিছু ডাউনলোড করতে পারবো। সো এখানে আমি জাস্ট আমাদের যে পোর্ট যেটা বলতেছিলাম সেই পোর্টগুলোই সবগুলো লিস্ট আমি বেসিক্যালি দিয়ে দিয়েছি। তো বেসিক্যালি আমরা যে মনে করি এই লোকাল পিসি থেকে আমরা এই রিমোট পিসিতে যখন বেসিক্যালি SSH করলাম, সো SSHটা কোন পোর্টে বেসিক্যালি কানেক্ট হয়, সো প্রতিটা জিনিসই তাহলে একটা পোর্টে আমরা একটা কিছু ব্রাউজ করতেছি, সেই HTTP-টা যদি লাইক আনএনক্রিপ্টেড হয় তাহলে আমরা 80 পোর্টে হবে, আর যদি HTTPS দ্যাট মিনস এনক্রিপ্টেড হয় TLS দিয়ে সেক্ষেত্রে 443। তো দ্যাট মিনস সব কিছু একটা ডিফারেন্ট পোর্টে আমাদের কাজ করতে। পোর্টগুলো জাস্ট আমি নাম দিয়ে দিয়েছি, কোন পোর্টটা কোনটার মধ্যে লাগে সেই জিনিসগুলো দিয়ে দিয়েছি, যেটা আপনাদের লাইক বিভিন্ন কাজ করার সময় আপনাদের লাগবে যে কোন পোর্টটা বেসিক্যালি কোনটার জন্য ইউজ করা হয়। যদি MySQL বা MariaDB হয় সেক্ষেত্রে 3306, MariaDB রিলেশন ডাটাবেস, PostgreSQL SQL যদি ইউজ করি তাহলে 5432, MongoDB 27017, Redis এটা ক্যাশ ডাটাবেস 6379, Elasticsearch 9200। সো প্রতিটার জন্য বেসিক্যালি আমরা যে পোর্টগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। CI/CD যখন আমরা বেসিক্যালি ইউজ করবো, জেনকিন্সটা যখন আমরা ব্রাউজ করবো বা জেনকিন্সটা যখন অ্যাক্সেস করতে চাবো এটা বাই ডিফল্ট H0 ইউজ করতে হয়। GitLab একটা CI/CD টুলস, সেটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই নন এনক্রিপ্টেড হলে 80, এনক্রিপ্টেড হলে 443, আর যদি SSH করতে চাই সার্ভার দেন 20। সোনার কিউব একটা লাইক কোডের কোয়ালিটি আমাদের প্রোগ্রাম যে করবো এটার লাইক কোয়ালিটিটা কী হয় ওইটা চেক করার জন্য একটা লাইক অ্যাপ্লিকেশন বা টুলস আমরা বলতে পারি। তো সেইটা বেসিক্যালি 9000 পোর্টে রান হয়। এবং নেক্সাস বা আর্টিফ্যাক্টরি এটিতে গিয়ে আমরা যে ওয়ার ফাইল বা আর্টিফ্যাক্ট ক্রিয়েট করার কথা বলছিলাম সেই আর্টিফ্যাক্টগুলো লোকাল পিসিতে রাখি। তো ইচ্ছা করলে আমরা এই নেক্সাস বা আর্টিফ্যাক্টরি বেসিক্যালি আমরা রাখতে পারি। এটা একটা আর্টিফ্যাক্টরি রিপোজিটরি ম্যানেজার যেটাকে বলে। সো লগ ইন করার জন্য মনিটরিং করার জন্য বেসিক্যালি আমরা প্রমিথিয়াস ইউজ করি। প্রমিথিয়াস বা ডিফল্ট পোর্ট 9090, গ্রাফানা 3000, অ্যালার্ট ম্যানেজার 9093, লোকি 3100, Fluent 10 24222, দেন গ্রেলগ ওয়েব এটা 900। এবং কি এইটা বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনটা কি এইটা বেসিক্যালি আমি দিয়ে দিয়েছি যেটা কি লাইক কিবানাটা বেসিক্যালি ইলাস্টিকসার্চের ড্যাশবোর্ড যেটা সেই ইউজ করা হয়। লগ স্ট্যাটাস 5400 এবং এটা লগ প্রসেসিং ইনপুট হিসেবে ইউজ করা হয়। সো জিপিএক্স সার্ভার দিতে গিয়া মনিটরিং টুল এবং এটা লিসেন করে 1051 পোর্টে।
সো এরপরে ডকার বেসিক্যালি যদি ডকারটা ইনক্রিপ্টেড করা না হয় সেক্ষেত্রে 2375, আর যদি ডকার ইঞ্জিনটা ইনক্রিপ্টেড করা থাকে তাহলে 2376। কুবারনেট বেসিক্যালি এপিআইটা 6443 তে লাইক লিসেন করে, এবং ইটিসিডি এটা কুবারনেটের একটা লাইক ব্যাকএন্ডে কাজ করে। এটার পোর্ট 2379 থেকে 2380 দুটো পোর্ট, কিউবলেট 10250। সো এগুলা লাইক ভিএনসি এই পোর্টে 5900, এসএমটিপি মেইল সার্ভার, এই তিনটা পোর্ট ইউজ হয় যখন এসএমটিপি করবো, ওই পোর্টগুলো আমাদের লাগবে। এফটিপি 21 ডিএনএস স্টোরেজ যেটা বললাম সেটা 53 পোর্ট রাউন্ড হবে, এনটিপি বেসিক্যালি 1 2 3। তো এই লাইক পোর্টগুলো বেসিক্যালি আমি দিয়ে দিয়েছি। তো বেসিক্যালি ডেভঅপসের জন্য যে বেসিক লিনাক্সের যে কমান্ডগুলি বেসিক্যালি লাগে, বা লিনাক্সের যে বা নেটওয়ার্কিং যে বেসিক কনসেপ্ট লাগে, এইটাই ছিল লাইক জাস্ট একটা ওভারঅল ধারণা। তো এটা ছিল বেসিক্যালি আজকের ক্লাস। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। তো নেক্সট ভিডিওতে আমরা ক্লাস লাইক 4 করবো। ওই 4 এর মধ্যে মোস্ট প্রবাবলি আমরা আমাদের লাইক ড্যাশবোর্ডটা দেখলে আমরা বুঝতে পারবো। তো মোস্ট প্রবাবলি আমাদের ব্যাশ স্ক্রিপ্ট নিয়ে আমরা কথা বলবো। তো সেই পর্যন্ত আমরা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।